আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিত ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে এবং গত ৮ই সেপ্টেম্বর রাতে নৈহাটিতে প্রতিবাদীদের শান্তিপূর্ণ আন্দোলনে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটিতে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল ধিক্কার মিছিল ও সভায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই হামলা মুখ্যমন্ত্রী পদত্যাগ ছিল 4 তারিখে আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিং এ তৃণমূলের আরেক গুন্ডায় মিলে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি করছে। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে। আবার নামন পথে আমরা গ্যারেন্টার থাকলাম, এই লড়াইতে হার হবে না, এই লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোট পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন, সবাই বিচারের দাবিতে লড়বেন, সবাই বলবেন দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দাবি 1, দাবি 1, হারিয়েছে নন্দীগ্রামে। আপনারা সঙ্গে থাকুন।
কাজরিয়া কমিশনার কম ছোটি চাটু আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসেছিলেন। ছোটিটা কম চাটুর বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি মিডিয়া করে দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজ কর্ম ভাষা আমরা কেন হাইকোর্টে যেতে হবে, কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে, কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরা পাপের পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটের অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমিনেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। তিনজন দাওয়া করার জন্য লাইনে ছিল, দুজনকে টপকে আমাদের বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়ার ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যান্ডসাপ করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।